কাঁঠাল গাছেও তো নিশ্চয়ই এই দেখুন কাঁঠাল গাছে ফল দেখবেন, দেখুন না দাদা, কিন্তু ফল দেখতে চাইছেন। আরে বাহ বাহ বাহ, 1 বছরের গাছে ফলন দেখুন বন্ধুরা। তবে পেয়ারাটা আমার 6 মাস থেকেই ফল শুরু হয়ে গেছে। ওকে, তো পেয়ারা কি এখন হারভেস্ট করছেন? হারভেস্ট করেছি অল্প কিছু, এইবার আসবে দেখুন গাছে ফল, এই ফলগুলো আমি হারভেস্ট করব। এতদিন ছিল সবথেকে বেশি দামে কাঁঠাল গাছ বিক্রি করেন শ্রীরামকৃষ্ণ নার্সারি। এবার আমরা বলছি মার্কেটে যেখানে 50 টাকা থেকে 75 টাকা রেঞ্জের মধ্যে পেয়ারা গাছ বিক্রি হয় গোল্ডেন এজ, শ্রীকান্তদা দেবেন 25 টাকায়। আমি বলবো না যে সবাই পেয়ারা কাঁঠাল করবে, এরকম কিছু বলবো না। গতানুগতিক যারা চাষ করছে তারা সেটা করুক, কিন্তু তার পাশাপাশি একটুখানি করে দেখতে পারে যে এর মধ্যে কি মধু আছে। আচ্ছা, মধুর রস সবাইকে নিতে হবে। আপনি মধু পেয়েছেন তো? পেয়েছি দাদা। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি দাদা, একটু ছোট্ট করে আপনার পরিচয়টা দেবেন। দাদা, আমার নাম হারাধন হাওলাদার। আমার বাড়ি উত্তর 24 পরগনা জেলার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুদাগ্রাম। আর কাছাকাছি শহর হচ্ছে বনগাঁ। বনগাঁ বারানাঘাট কাছাকাছি শহর। আচ্ছা দাদা, খুব সুন্দর একটা আপনার মানে দেখতে পাচ্ছি যে একই সঙ্গে কাঁঠাল এবং পেয়ারার মিশ্র চাষ। তো এরকম কেন? শুধু কাঁঠাল বা শুধু পেয়ারা নয় কেন? শুধু কাঁঠাল বা শুধু পেয়ারা নয় কেন দাদা, কাঁঠাল গাছটা কি বলেন তো, একটু 1.5 বছর পরে গিয়ে ফলনটা পাচ্ছি। ওকে, আমি ভাবছি এই গাছটা জুড়তে 12 ফিট বাই 12 ফিট লাগানো আছে কাঁঠালের চারা, কাঁঠালগুলো। হ্যাঁ, এইবার গাছটা পুরো জমি জুড়তে একটা টাইম নেবে। ঠিক, তার মধ্যে আমি 1-2 বছর যা পেয়ারাটা নিতে পারি তাই পেয়ারাটা মাঝে। সুন্দর আইডিয়া। তাহলে আপনি বলছেন দাদা যে এই পেয়ারা গাছটা থেকে, ঠিক আপনার পেছনের পেয়ারা গাছটা থেকে পাশেরটা না, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছ 12 ফিট, ধরুন এই গাছটা থেকে এই গাছটা 12 ফিট দূরত্ব। তো আপনি বলছেন যে এটা ঝোপালো হতে টাইম নেবে এবং ফল দিতে টাইম নেবে অন্তত 2.5 বছর। হ্যাঁ, 1.5 বছরের নিচে তো দিচ্ছে না। 1.5 বছর তো ফল আসা শুরু হয়। হ্যাঁ, সুন্দর করে মানে ঝোপালো হতে মোটামুটি 2 বছর 2.5 বছর লেগে যাবে। হ্যাঁ, ইতিমধ্যে আপনি মাঝখানে একটা লাইন করে বলছেন একবার পেয়ারাটা নিয়ে নিই। বাহ, সুন্দর বন্ধুরা। তাহলে দেখতে পেলেন আপনারা অনেকেই আছেন যারা কাঁঠাল বাগান করছেন, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ারার চাষও করতে পারেন। এখানে দেখুন দাদা কিন্তু যত্ন করেছেন খুব সুন্দর। গাছের পাতা দেখুন, মানে গাছের পাতা বলবো যে তার কীরকম যত্ন হয়, ঠিক আছে। সেই সঙ্গে পেয়ারা দেখুন, পেয়ারার পাতা দেখুন, ফুল দেখুন, পেয়ারা তো ভর্তি দেখুন। দাদা এটা কতদিনের বাগান? দাদা এটা 1 বছরের পেয়ারা বাগান। আর কাঁঠালটাও মানে একসাথেই রোপণ করা। আচ্ছা, কাঁঠালে তো বোধহয় ফল পাচ্ছেন না? ফল এসেছে। আচ্ছা, হ্যাঁ, ফল এসেছে, সবকটা গাছেই মুচি দেখা যাচ্ছে। তবে পেয়ারাটা আমার 6 মাস থেকেই ফল শুরু হয়ে গেছে। ওকে, তো পেয়ারা কি এখন হারভেস্ট করছেন? হারভেস্ট করেছি অল্প কিছু, এইবার আসবে দেখুন গাছে ফল, এই ফলগুলো আমি হারভেস্ট করব। ওকে, তো বন্ধুরা আপনারা এর আগেও কিন্তু আমার এখানে পেয়ারার ভিডিও দেখেছেন। পেয়ারা দেখুন কত সুন্দর দাদা পলি ব্যাগে করে এভাবে বেঁধে করছেন। এই যাওয়ার এই সাইজটা আছে, এই ছোট সাইজটা আছে। দেখুন বন্ধুরা, 3টে করে আসে না? দুটো ভেঙে দিতে? হ্যাঁ, 3টে রাখবো না, 2টো ভেঙে দেবো, একটা রাখবো। আচ্ছা, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে? এটা গোল্ডেন 8। দাদা বলছি আরও ভালো ভালো পেয়ারা কিন্তু রয়েছে। হ্যাঁ রয়েছে, অস্বীকার তো করা যাবে না। এতদিন ধরে আমরা খেয়ে এসেছি বিভিন্ন রকম পেয়ারা। গোল্ডেন 8টা কেন নির্বাচন করলেন? দাদা গোল্ডেন 8টা কেন নির্বাচন করেছি, এর প্রধান কারণ যেটা আমি মনে করি, গাছটা ছোট থাকে, ঝোপালো থাকে, গাছটা অতিরিক্ত লম্বা হয় না, ছোট গাছে বেশি ফল। ছোট গাছে বেশি ফল। তাই তো বন্ধুরা, দেখবেন যেগুলো আমাদের বাড়ির সামনে, বাড়ির উঠোনে, বাড়ির পিছনে আমরা পেয়ারা গাছ রাখি, সেগুলো আর কি বাড়ির দোতলা অবধি উঁচু হয়ে যায়। আর এগুলো ক্রমসমান অবস্থাতেই এরকম ভর্তি ফলন আসবে। আর আপনি যদি কমার্শিয়ালি করতেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত যা আসবে তার মধ্যে কিছু বাদও দিতে হবে। কারণটা কি? কারণটা দাদা, একটা বোটায় যদি 3টে ফল থাকে, খাবারটা নিতে অসুবিধা হবে। হ্যাঁ, পেয়ারাটা সম্পূর্ণভাবে হারভেস্টিং করতে টাইম লাগবে বা ভালো সাইজ হবে না। ঠিক, এইবার আমাদের সাইজটা ভালো বানাতে গেলে একটা বোটায় একটা পেয়ারাই যথেষ্ট। ওকে, আর দাদা বলছি আমি আরও কয়েকটা ভিডিও করেছি পেয়ারা, তো সেখানে আমি জানতে পারলাম যে 1 বিঘায় 380 থেকে 400টা গাছ বসে। হ্যাঁ,
যখন আপনি কাঁঠালের সঙ্গে পেয়ারা মানে যৌথভাবে করবেন, 1 বিঘায় কটা কাঁঠাল আর কটা পেয়ারা বসছে? দাদা 1 বিঘায় কাঁঠালের সঙ্গে যৌথভাবে করলে 200 চারা ঠিক আছে। 200 মানে টোটালে? মানে চারা, পেয়ারার চারা 200, পেয়ারা 200 আর কাঁঠালের চারা 300, এই 100, টোটাল 300। টোটাল 300। টোটাল 300। তো দাদা কাঁঠাল গাছ বা পেয়ারা গাছ এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? দাদা এইগুলো আমি এনেছি রামকৃষ্ণ নার্সারি থেকে। আচ্ছা, শ্রীকান্তদার কাছ থেকে? শ্রীকান্তদার কাছ থেকে। বাহ, আপনি মানে পেয়ারাও ওখান থেকে নিয়েছেন? ওখান থেকে। এটাও খুব সুন্দর ব্যাপার। আচ্ছা দাদা বলছি, সবাই তো বলে যে 165 টাকার চারা ওনার কাঁঠালের চারা, এটা অনেক বেশি দাম। অনেক বেশি। তা ওটা কেন আপনার নির্বাচন? দাদা দামটা বড় কথা নয়, মেন প্রশ্ন হচ্ছে প্রোডাক্টটা কেমন, ফলনটা কেমন দিচ্ছে। ঠিক। সঠিক জাত নির্বাচন যেটা চাষের ক্ষেত্রে এটাই প্রাধান্য দেয়। সঠিক। সেই জাত ভালো হলে দামটা ম্যাটার করে না চাষির কাছে। সঠিক, কারণ দেখা যাচ্ছে আমি 2টো এঁচড় বিক্রি করলে তো আমার 165 টাকার বেশি এসে যাচ্ছে। সে তো আসছে। তো আর যখন এর 3 বছর থেকে 5 বছর বয়স হবে এই টাইমটাতে, হ্যাঁ, অন্তত এক একটা গাছে 400-500 করে ফল থাকে। তার ফল দুটো দেবে। ফলের জন্য কি এমন লোকজন হইচই করে বুঝি না। না না না। আচ্ছা, আর পেয়ারার সন্ধান যে পেলেন কি পেয়ারা করে যে দাদা দেয়? পরীক্ষামূলকভাবে প্রথমে আমাদেরকে দিয়েছে, আচ্ছা, এইবার দাদা মার্কেটে এটা করবে, এবার লঞ্চ করছেন? লঞ্চ করছে। বাহ। তো দেখুন বন্ধুরা, গাছের যত্নও কিন্তু বলতেই হবে দাদা, আপনার প্রশংসা করতেই হবে যে আপনি খুব ভালো চাষ করেছেন, খুব সুন্দর পরিচর্যা করেছেন, তবে গিয়ে কিন্তু গাছের ফুল ফল এবং গাছের পাতা দেখলে কাঁঠাল গাছ এত সুন্দর চকচকে। আচ্ছা দাদা, ফল আসছে তো নিশ্চয়ই? ফল আসছে, কারণ 1 বছর থেকে মোটামুটি ফল বন্ধুরা আমরা আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আর একটু জেনে নেব দাদার কাছে। দাদা যখন যৌথভাবে আপনি করছেন, চাষ পদ্ধতি কিভাবে করছেন? চাষ পদ্ধতিটা প্রথমে তো জমি তৈরি করতে হবে। জমি তৈরি করার পরে প্রথমে আমাকে নির্বাচন করতে হবে কতটা দূরত্ব আমি চারাটা বসাবো। এই যে কাঁঠাল থেকে কাঁঠালের দূরত্ব, কাঁঠালের দূরত্ব, পেয়ারার থেকে পেয়ারার দূরত্ব। কাঁঠাল থেকে কাঁঠালের দূরত্ব, কাঁঠাল থেকে কাঁঠালের দূরত্ব হচ্ছে 12 ফিট। আচ্ছা, এবার মাঝখানে আমি 12 ফিট জায়গা যখন পাচ্ছি, মাঝখান দিয়ে 1 লাইন পেয়ারা বসিয়ে দিলাম। আর পেয়ারা গাছ থেকে পেয়ারা গাছের দূরত্ব আমার 4 ফিট, এই 6 ফিট, মানে 4 হাত 4 হাত 4 হাত বা 6 ফিট। 6 ফিট। ওকে। আর পেয়ারা কি কমার্শিয়ালি এখন হারভেস্ট করছেন? হারভেস্ট করছি। ওকে দাদা, চাষ পদ্ধতি আপনি এটা বললেন যে কী করে করতে হয়, এবার কি কি পরিচর্যা আছে একটুখানি? পরিচর্যা দাদা, জলটা তো নিয়ন্ত্রণ করা সব ফসলের ক্ষেত্রে বাঞ্ছনীয়। জলটা নিয়ন্ত্রণ করতেই হবে আপনাকে। আচ্ছা, যেমন বেশি বৃষ্টি হলে ক্ষতি হয়, জলটা যেন জমিতে না থাকে। আবার যখন সেচ ব্যবস্থা রাখতে হবে, যখন বৃষ্টি নেই তখন কি করতে হবে, সেচ ব্যবস্থা করতে হবে। এইগুলো মেনে চলতে হবে। আর খাবার, এর গুরুত্বপূর্ণ জিনিস যেটা খাবার, ওকে, গাছের খাবারটা প্রাধান্য দিতে হবে। আর এই খাবারটার বিষয়ে কি বলবো দাদা, খাবারটা দাদা যখন যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছেন ঠিক সেই অনুপাতে আমরা খাবারটা দিয়েছি। শ্রীকান্তদা যেভাবে বলেছেন, ওকে, ঠিক সেইভাবেই। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে একজন কোনো অভিজ্ঞ নার্সারিম্যানের সঙ্গে থাকলে, তার ছাতার তলায় করলে এই সুবিধাগুলো হয়। যে কারণ তিনি জানেন, তিনি তো আজকে হয়তো আপনি প্রথম বছর কাঁঠাল চাষ করছেন, প্রথম বছর পেয়ারা চাষ করছেন, উনি কাঁঠাল চাষ করছেন অন্তত 17 বছর ধরে। 17 বছর ধরে। তাহলে একটা অভিজ্ঞতা উনি কিন্তু থেকে যা অর্জন করেছেন, যা জ্ঞান অর্জন করেছেন, সেগুলোই কিন্তু তার যে গ্রুপে চাষিরা রয়েছেন তাদের সঙ্গে সেগুলো শেয়ার করেন, শেখাচ্ছেন। তো আমার কথা হচ্ছে, আমার প্রথম 3-4 বছর তো এক্সপেরিমেন্ট করার দরকার নেই। যখন আমি যার কাছ থেকে কিনছি, উনি যখন আমাকে শিখিয়ে দেবেন, আমার তো দরকার নেই নিজে এক্সপেরিমেন্ট করে। কারণ চাষ বর্তমান দিনে কিন্তু খুব ব্যয়বহুল একটা ব্যাপার। সঠিক। আচ্ছা দাদা, পেয়ারার চারা কত করে? ওটা তো পেয়ারার চারা দাদা এখন দাদার কাছ থেকে যেটা শুনলাম 25 টাকা করে মার্কেটে দেবে এখন, উনি 25 টাকা করে। 25 টাকা করে। তো বন্ধুরা, একটা সময় ছিল, একটা সময় কি কিছুদিন আগে পর্যন্ত, যে সবথেকে বেশি কাঁঠালের চারার দাম নেয় হচ্ছে শ্রীকান্তদা। এবার আসুন আপনাকে বলি, সব থেকে কম দামে পেয়ারার চারা দেবেন শ্রীকান্তদা। ওকে। তো বন্ধুরা দেখুন, দাম নিয়ে আমি সবাইকে বলবো, আপনি যদি বুদ্ধিমান চাষি হন, দাম নিয়ে নিশ্চয়ই মাথা ব্যথা করবেন না। দেখুন, দেশি যে কোনো ভ্যারাইটির আপনি যখন চারা কিনবেন, বীজ কিনবেন, তার একরকম দাম। যখন ভ্যারাইটির মানে অন্য ভ্যারাইটির কিছু নেবেন, হাইব্রিড কিছু নেবেন, উন্নত জাতের কিছু নেবেন, তখন তার দাম একরকম। তো সবসময় কিন্তু যে আমি ওখান থেকে এত দামে কিনেছি, এখান থেকে কেন বেশি দামে কিনবো, এটা যদি আপনি করেন তাহলে সেটা আপনার বোকামো হবে বলে আমি মনে করি। কারণ দেখুন, 165 টাকা উনি শুধু চারার দাম নেন না, উনি তার সঙ্গে একটা সার্ভিসের চার্জ অ্যাড করে তবে হয় 165 টাকা, যেটা উনি কাঁঠাল বিক্রি করেন, কাঁঠালের চারা। এবার দেখুন, আজকে পশ্চিমবঙ্গে কত চাষি আজকে কিন্তু তার দ্বারা স্বাবলম্বী হয়েছেন।
প্রচুর চাষি রয়েছেন, আমরা ভিডিওতে অনেক দেখিয়েছি, দেখানোর পরেও মানে এরকম অনেকেই রয়েছেন যারা বলেন যে কই ঘুরে ফিরে তো সে 2-3 জনের ভিডিও করেন। অন্তত 25 থেকে 30 জনের ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, আপনারা গিয়ে দেখে আসুন। তারা স্বাবলম্বী হয়েছেন। এক একজন কাঁঠাল মানে যাদের এখন বাগান রেডি হয়ে গেছে তারা 110 টাকা 120 টাকা করে পাইকারি কাঁঠাল বিক্রি করছেন। এক একটা গাছে কিছু না হলেও মানে ন্যূনতম 100 কেজি ফলন হয়, ন্যূনতম। কিন্তু আমাদের যখন আমরা গিয়ে চোখে দেখি, নিজের চোখে, বা আপনাদেরকে যেগুলো দেখায়, এগুলো তো আসলে এত এডিট করে ভুলভাল আর কি কাঁঠাল তো আর ঝুলিয়ে দেওয়া সম্ভব নয়। তো যখন আমরা দেখি ফিজিক্যালি সামনে দাঁড়িয়ে, তো এক একটা গাছে 400-500 কাঁঠাল থাকে, 400-500। যদি 1 কেজি করে বিক্রি করে, মানে কী বলবো, 400 কেজি 500 কেজি করে কাঁঠাল বিক্রি হয়। 1 কেজির দাম যদি 110 টাকা করে হয়, কত দাম হতে পারে এটা আপনারা নিজেরা হিসাব করবেন। এবার আসলে আপনাদেরও দোষ নয়, আপনারা যখন বিরূপ মন্তব্য করেন, একটা খারাপ কমেন্ট করেন, অনেকে ফ্রাস্ট্রেশন থেকে করেন। আসলে কৃষিকাজের অবস্থা এতটাই খারাপ যে সেখানে যদি একটা ভালো কিছু তুলে ধরা হয় তখন মনে হয় যে কাউকে বোধহয় বোকা বানানো হচ্ছে, এটা স্বাভাবিক। তো তার জন্য কি করতে পারেন, বেস্ট উপায় হচ্ছে কৃষকদের কাছে যান। আমি একজন ইউটিউবার, আমি এসে আমার চ্যানেলে যা খুশি তাই বলতেই পারি। উনি একজন নার্সারিম্যান শ্রীকান্ত দা, উনি ওনার চারা বিক্রির জন্য যা খুশি তাই বলতেই পারে। যে কৃষক, সে তো চারা বিক্রি করছে না, সে ফলটাই বিক্রি করছে, তার অভিজ্ঞতা শুনুন। আমি সবাইকে এটাই সাজেস্ট করব। ইউটিউবারকেও বিশ্বাস করতে হবে না, নার্সারিম্যানকেও বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করুন কৃষককে, চাষিকে, যিনি নিজে হাতে তৈরি করছেন, নিজের ফল নিজে বিক্রি করছেন। এটা গেছিলো একটা প্রথম বিতর্ক। দ্বিতীয় বিতর্ক যে হয়নি, বিতর্ক যা সৃষ্টি হবে, যে পেয়ারা গাছ এতদিন ছিল সবথেকে বেশি দামে কাঁঠাল গাছ বিক্রি করেন শ্রীরামকৃষ্ণ নার্সারি। এবার আমরা বলছি মার্কেটে যেখানে 50 টাকা থেকে 75 টাকা রেঞ্জের মধ্যে পেয়ারা গাছ বিক্রি হয় গোল্ডেন এজ, শ্রীকান্ত দা দেবেন 25 টাকায়। কেন দেবেন? এটাও একরকম, মানে উনি যখন 165 টাকা ওটা বিক্রি করছেন, উনি তখন ওটার জন্য সার্ভিস দিয়েছিলেন। এটা কিন্তু শুধু চারার দাম নিচ্ছেন 25 টাকায়, এটাই সার্ভিসের চার্জ নিচ্ছেন না। যদি সার্ভিস নিয়ে আপনাকে করতে হয় সেক্ষেত্রে আলাদা করে শ্রীকান্তর সাথে কথা বলতে হবে। যেরকম দাদারা অতিরিক্ত একটু বেশি দাম দিয়ে কাঁঠালের চারা কিনেছেন, সেরকম সার্ভিসও পেয়েছেন, চারার সাথে সাথে সার্ভিস। এটাই কিন্তু আপনার চারার সাথে সাথে সার্ভিস পেতে গেলে সেক্ষেত্রে শ্রীকান্তর সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। যদি শুধু চারা চান 25 টাকায় আপনারা চারা পেয়ে যাবেন, যেটা আপনারা চান। আপনারা কমেন্ট করেন ওইখানে তো এত টাকায় চারা পাওয়া যায়, চারার পর কি আর সার্ভিস পান না? তো শ্রীকান্তর কথা হচ্ছে ঠিক আছে, আমিও চারা বিক্রি করব, সার্ভিস আর আলাদা করে হবে না। সার্ভিস হতে গেলে সেটা শ্রীকান্তর সঙ্গে, শ্রীকান্তর টিমের সাথে কথা বলতে হবে। আর কাঁঠালের ক্ষেত্রে 165 টাকায় রেখেছেন, সেখানে শুধু চারা নয়, চারার সাথে আপনি সার্ভিসও পাবেন। এবার দাদার সঙ্গে একটু কথা বলবো। দাদা, একটা পেয়ারা গাছ থেকে মোটামুটি 1 বছরে কত ফলন আসতে পারে? একটা 1.5 বছর, এটা তো 1 বছরের গাছ। 1 বছরের গাছ আমি বলছি 1.5 বছর থেকে 2 বছরের গাছে 1.5 বছর থেকে 2 বছরের গাছে দাদা, একটা গাছ আপনাকে সারা বছরে, আমি আমার আইডিয়াতে বলছি, হ্যাঁ, ধরুন একটা গাছ আপনাকে 50 থেকে 60 কেজি ফলন দেবে। 50 থেকে 60 কেজি ফলন দেবে। এটা তো দেখুন, এটা তো আপনি আপনার বাগানে সবে 1 হ্যাঁ, বছর বয়স বলে তাই আপনি বলছেন ধারণা করছেন। কিন্তু আপনার গ্রামে তো শ্রীকান্ত দা আরো অনেককে দিয়েছেন, হ্যাঁ, যাদের বর্তমানে আমারই আছে একটা 1.5 বছরের গাছ। আপনারই একটা রয়েছে, বর্তমানে সেরকম ফলন, আসানোর ফলন পাচ্ছে। ওকে, তো বন্ধুরা দেখুন, এবার একটু ফলগুলো দেখাই আপনাদেরকে। এরকম, তাই তো দাদা? প্যাকেটে করে টোটালি বিষমুক্ত ফল, এটাও বলা যায়। টোটালি বিষমুক্ত। কেন? যখন এই সাইজটা, পেয়ারার সাইজটা এতটা হচ্ছে, হ্যাঁ, মার্বেলের থেকে একটু বড়, তখন আমরা পলিব্যাগ পরিয়ে দিই। এবার যখন আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড ইউজ করি, তখন পেয়ারার গায়ে কিন্তু লাগছে না, ওই যা কিছু লাগছে পাতায় লাগছে। ওকে, যা কিছু হচ্ছে পাতার উপর দিয়ে, আবার ফলে কিন্তু লাগছে। যেই সারটা শ্রীকান্ত দা দিচ্ছে, সেটাও কিন্তু অনেকটা জৈবর উপর। ওকে, এবার রাসায়নিকও হতে পারে, সেটা না জেনে বলবো না, কিন্তু যতটা জানি বা শুনেছি উনি জৈবর সঙ্গে রাসায়নিকের একটা সংমিশ্রণ আছে, নিজে একটা তৈরি করছে। বাহ। আর এ পাশটাই দাদা একটু কাঁঠাল গাছগুলো দেখান না। কাঁঠাল গাছেও তো নিশ্চয়ই, এই দেখুন কাঁঠাল গাছে ফল দেখবেন, দেখুন না দাদা, কিন্তু ফল দেখতে চাইছেন। আরে বাহ, 1 বছরের গাছে ফলন দেখুন বন্ধুরা। আচ্ছা দাদা, আমি যে কথাটা বললাম যে একটা 3, 4, 5 বছরের গাছে 400-500 ফল থাকে, তা এখানে তো অন্তত 50টা ফল আছে। আমি যদি আছে দাদা, হ্যাঁ তা আছে। আপনি যদি একজন চাষি হয়ে সঠিক যত্ন করেন, তাহলে 50টা ফল থেকে 40টা ফল তো সঠিক একদম সম্ভব। 40 কেজি তো আপনি 1 বছরের গাছ, 40টা দরকার নেই, 30টা হোক না 1 বছরের গাছে। তো
এবার কথাটা হচ্ছে ওই জায়গায় যে দাম নিয়ে না ভেবে জাত নিয়ে ভাবা জাত উচিত। নিয়ে ভাবতে হবে। সঠিক। দেখুন বন্ধুরা, ফুল দেখুন কত সুন্দর। দাদা ভিডিও আর বেশি বড় করব না, তো যাওয়ার আগে হ্যাঁ আমি একটু আপনার থেকে জানতে চাইবো, যদি কোনো নতুন উদ্যোক্তা বন্ধু হ্যাঁ। বিকল্প চাষ করতে যায় তাদের জন্য আপনার কি দাদা আমি বলবো না যে সবাই পেয়ারা কাঁঠাল করবে, হ্যাঁ। এরকম কিছু বলবো না। গতানুগতিক যারা চাষ করছে তারা সেটা করুক, কিন্তু তার পাশাপাশি একটুখানি করে দেখতে পারে যে এর মধ্যে কি মধু আছে। আচ্ছা, মধুর রস সবাইকে নিতে হবে। আপনি মধু পেয়েছেন তো? পেয়েছি দাদা। ওকে, সেই ক্ষেত্রে কোথা থেকে চারা নেবে বাকি? দাদা এই ক্ষেত্রে আমি যেটা বুঝি, আমি যেখান থেকে নিয়েছি শ্রীকান্ত দার কাছ থেকে বা রামকৃষ্ণ নার্সারি, তাই ভরসা করা যায়। তিনি শুধু চারা নন, চারার সাথে তার এক্সপিরিয়েন্সও দিচ্ছেন। সঠিক। মানে কখন কি করতে হবে না করতে হবে, পরিচর্যা সম্পূর্ণ গাইডলাইন্সে চলছে। সেই সঙ্গে আপনি বলছেন সারের ব্যাপার, যোগানটাও মানে সারের যোগান। আমাদের এলাকায় অনেক ধরনের সার আমরা পাই না, যেটা গাছের চাহিদা, তখন দাদা ওইখান থেকে পাঠিয়ে দিচ্ছে, নিজে তৈরি করছে রীতিমতো সার। দাদা ঠিক আছে দাদা, আপনি অনেক ঠিক আছে দাদা, অনেক সময় দিলেন। নমস্কার দাদা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।